কি বললে? তুমি হেরে গিয়েছো? হ্যাঁ শাহানা, আমি শিশিরের কাছে হেরে গেছি। শিশির যদি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে আদালতে সাক্ষী না দিত, তাহলে আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী আজ নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেত। এখন নিশ্চয়ই স্বীকার করবে খুনির সন্তান কখনো খুনি হয় না। হ্যাঁ শাহানা, তার জ্বলন্ত প্রমাণ শিশির আমাকে দিয়েছে। এবার অভিমান ভুলে তুমি শিশির আর মোয়ের সম্পর্কটাকে মেনে নাও। হ্যাঁ, আমরা আগামীকালই মৌদের বাড়িতে যাব। ইলিয়াস। জি বস। আমি চাই হাসান, শিশির এবং ইন্সপেক্টর আলম তদন্ত রিপোর্ট নিয়ে আর কোনোদিন আদালতে আসবে না। ওকে বস। মৌ, মৌ। স্যার, হাবুল, তোর অবস্থা কে করেছে? হাসান চৌধুরীর লোকজনেরা ভাবিরে জোর করে তুলে হয়ে গেছে। তোমাকে ডাক্তার দেখিয়ে সোজা মৌদের বাসায় যাব। কথাটা আমিও তোমাকে বলবো বলে ভেবেছিলাম। মিস্টার হাসান চৌধুরী, আপনার অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার স্ত্রীকে রাখুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। এসব তুমি কি বলছো? আপনি ভেবেছেন গুন্ডা দিয়ে মৌকে বাসা থেকে তুলে এনে আমাদের স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের মাঝে ফাটল ধরাবেন? শিশির, তুমি আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি নীরবে হজম করেছি। আল্লাহর কসম, আমার বোনের কিছু হলে আমি তোমাকে জীবিত রাখবো না। ওসব ভনিতা রেখে বলুন মৌকে কোথায় লুকিয়ে রেখেছেন। তা না হলে আমি মৌকে ফিরে পাওয়ার জন্য যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে বাধ্য হব। শিশির, তোমার এত বড় সাহস! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভয় দেখাচ্ছ। সেদিন কোথায় ছিল তোমার এই সাহস? যেদিন গুন্ডারা তোমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল। সেদিন যদি এই হাসান চৌধুরী তোমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে কোথায় থাকতো তোমার এই গলাবাজি? কি হতো তোমার প্রিয়তমা স্ত্রী বউয়ের? বলো বলো। ভাবি, যে ভাই বোনের সোহাগ রক্ষা করার জন্য রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল, সে ভাইকে কখনো তার বোনকে গুন্ডা দিয়ে তুলে আসতে পারে? বলো বলো, পারে? তাহলে তাহলে কে কে মৌকে তুলে নিয়ে গেছে? হ্যালো। শোনো হাসান চৌধুরী, টাকার কোনো বিকল্প নাই। তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বোনের প্রিয় স্বামী শিশিরে লগে নিয়া সোজা শালমন বাংলাতে চলে আসো। তা না হইলে তোমার বোনের ইজ্জত এবং জীবন দুইটাই যাইব। চুপ হারামির বাচ্চা! আমার সামনে দাঁড়িয়ে কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কোন রকম চালাকি করলে তোর বোনের লাশ দেখার সৌভাগ্য তোর হইব না। কথাটা মনে রাখিস। হ্যালো 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 হ্যালো। ভাইয়া, কারা কারা মৌকে কিডন্যাপ করেছে? জানি না, তবে তোমাকে নিয়ে আমাকে আধ ঘন্টার মধ্যে শালবন বাংলোতে যেতে বলেছে। তা না হলে ওরা মৌকে মেরে ফেলবে। না না ভাইয়া, আমরা বেঁচে থাকতে ময়ের কোনো ক্ষতি হতে দেব না। চলুন ভাইয়া, চলুন। টাকার কোনো বিকল্প নাই। মিশা, আমার মৌ কোথায় বল? আছে মিস্টার শিশির, আছে। একদিন লাটাই ছিল তুমগো হাতে, তোমরা গুড্ডি ইচ্ছা মতো উড়াইছো। আইজ লাটে আমার হাতে, আইজ গুড্ডি আমি উড়াবো। টাকার জন্য পাই না এমন কোনো কাম নাই। খোদার কসম, এমন কোনো কাম নাই। চুপ শয়তানের বাচ্চা! বিড়াল শিকারী কোনোদিন বাঘ শিকার করতে পারে না। অনেক